আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখার জন্য অনুরোধ থাকলো। প্রথমে বলে রাখি যে এই নিয়ম বিজ্ঞপ্তিতে যারা অষ্টম শ্রেণী পাস ভাইরা আছেন তারা এই নিয়ম বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোটি দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো আলোচনা যাওয়ার আগে আপনাদের একটি রিকোয়েস্ট করব যে আপনারা যারা এখনও নতুন আছেন তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো এটি একটি আহ, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত একটি চ্যানেল। তো এখানে আপনারা অবশ্যই যে সকল সার্কুলারগুলো হয়ে থাকে সরকারি চাকরির যে সার্কুলারগুলো হয়ে থাকে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই এই জন্য আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করতে হবে। তো আপনাদের এই চ্যানেলটি গ্রো করার জন্য, এই চ্যানেলটি রাখার জন্য, এই চ্যানেলটি ডেভেলপ করার জন্য অবশ্যই আপনাদের ভূমিকা অপরিসীম। আপনাদের সাহায্যর প্রয়োজন অবশ্যই। তো সেই জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 1 সেপ্টেম্বর 2022। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পদের নাম, পদের সংখ্যা, কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ, এবং আবেদনের ফি কত টাকা, এবং আবেদন কীভাবে করবেন, এবং আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এবং আবেদনের বয়স, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত গাড়ি চালকের নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। তো অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই যে ওয়েবসাইটটি আছে সেখানে গেলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। যেরকম এখানে দেওয়া আছে dnc.teletalk.com.bd, এখানে গেলে অবশ্যই আপনারা আবেদন ফর্ম পেয়ে যাবেন এবং আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের যে তারিখটি সেটি অবশ্যই বলে দেবো এখনই। সেটি হচ্ছে আবেদন শুরু হচ্ছে 5/9/2022 এবং শেষ হচ্ছে 29/9/2022। তো এই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। তো আমরা এখন দেখবো যে এখানে কী কী পদ দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি চালক, এবং পদের সংখ্যা হচ্ছে 11টি, এবং এখানে বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490, এবং গ্রেড হচ্ছে 15। এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, এবং হালকা বা ভারী গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে, এবং হালকা বা ভারী গাড়ি চালানোয় অনূন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা, খুলনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যে বয়সটি লাগছে সেটা হচ্ছে আপনাদের 1/9/2022 তারিখে যদি 18 বছর হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং সাধারণ যারা কোঠা আছেন তাদের জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে 30, এবং সন্তান যারা আছেন মুক্তিযোদ্ধা তাদের জন্য সর্বোচ্চ 32। তো এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা আবেদন
কীভাবে করবেন সেটি তো অবশ্যই আপনারা পাবেন আমার যে ওয়েবসাইটটি আছে ফেসবুকে, এ ব্যাগ অফ জব, সেই পেজে অবশ্যই গেলে আপনারা আবেদন কীভাবে করতে হয় সেই সব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো এইখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে এই লিঙ্কে ঢুকতে হবে, dnc.teletalk.com.bd। এখানে ঢুকলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন অতি সহজে। তো এরপরে আবেদন করার জন্য যে ফি সেটি হচ্ছে 100 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা। এই নিয়ে মোট 112 টাকা প্রয়োজন হবে এবং সেটি অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অবশ্যই আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে পেড করতে হবে। তো তার আগে অবশ্যই আপনাদেরকে আপনাদের আবেদন করার পরে যে আবেদন সাবমিট করার পরে যে আপনারা আইডি পাবেন, সেই ইউজার আইডি দিয়ে অবশ্যই 16,222 নম্বরে আপনাদেরকে টাকাটি পেড করতে হবে। তাহলে আপনারা কনফার্মেশন যে এসএমএসটি সেটা অবশ্যই পেয়ে যাবেন যে আপনাদের আবেদনটি হয়েছে কি না। তো এরপরে কথা বলবো যে ডকুমেন্ট নিয়ে, সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই যে ডকুমেন্টগুলো দরকার হবে সেগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই মূল সনদ, আপনাদের একাডেমিক যে সনদগুলো আছে সেগুলো অবশ্যই দরকার হবে এবং এরপরে আপনাদের যদি কোনো ট্রেনিং করে থাকেন সেই ট্রেনিংয়ের অবশ্যই সনদপত্র থাকতে হবে। এরপরে আপনাদেরকে অবশ্যই নাগরিকত্ব এবং আপনাদেরকে চারিত্রিক এবং আপনাদেরকে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য প্রত্যয়পত্র একটি আছে, সেটি অবশ্যই কালেক্ট করতে হবে। তো এগুলো আপনারা অবশ্যই ইউনিয়ন পরিষদ অথবা আপনাদের পৌরসভা বা ওয়ার্ড গেলে আপনারা পেয়ে যাবেন। তো সেগুলো থেকে আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে এক কপি সত্যায়িত কপি এক সেট সংগ্রহ করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। তো আপনাদের কাছে একটি আমার লাস্ট যেটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে এ ব্যাগ অফ জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটি একটি চাকরি বিজ্ঞপ্তি একটি চ্যানেল। তো এখানে আপনারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অবশ্যই এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন। তো অবশ্যই তার জন্য অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে হবে। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যেটি হচ্ছে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।